স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুর 2টার দিকে মরদেহের খবর পাওয়া যায়। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে 5টি লাশ শনাক্ত করি এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি এবং যেই 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এদেরকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখনো পর্যন্ত আমাদের প্রাথমিক কার্যক্রম চলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। দর্শক, চাঁদপুরের মেঘনায় ডাকাতির ঘটনার সর্বশেষ খবর জানাতে ফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিধান মজুমদার। বিধান, 3 জন আহত হয়েছেন, তাদের এখন কি অবস্থা? নতুন করে মৃতের সংখ্যা বাড়লো কিনা একটু বিস্তারিত জানাবেন। রুবা, এখানকার যে উদ্ধার কার্যক্রম এটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। যে 5 জন মরদেহ, এখান থেকে কিন্তু 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর বাকি 3 জন এরা কিন্তু মুমূর্ষু অবস্থায় হাসপাতাল, তারা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে। তারা যেমনটি বলছিলেন যে আজ দুপুরের দিকে কিন্তু তারা আসলে খবর পায়। খবর পেয়ে কিন্তু তারা যে লাইটার জাহাজটি ছিল সেই লাইটার জাহাজের কাছে কিন্তু তারা আসে এবং এখান থেকে বিভিন্ন রুম থেকে 5 জনের মরদেহ কিন্তু তারা উদ্ধার করে এবং 3 জনকে তারা কিন্তু মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তো তারা যেমনটি বলছিলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন আসলে এটি ডাকাতির ঘটনা ঘটতে পারে এবং কি পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটতে পারে। তো ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই মোবাইল ফোনের সূত্র ধরেই কিন্তু তারা তদন্ত করবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। যতদূর জানতে পেরেছি যে লাইটার জাহাজটি ছিল এটি কিন্তু চট্টগ্রাম থেকে, এটা কিন্তু আসলে সার বোঝাই করে সেরে আসে। এরপরে চাঁদপুরের মেঘনা নদীর নৌসীমানায় আসলে কিন্তু এই জাহাজটি গতকাল রাতে কিন্তু এখানে যে ডাকাতের কবল, যেমনটা তারা ধারণা করছেন যে এই ঘটনাতে এখানে কিন্তু তারা এই জাহাজটিতে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং দেশীয় অস্ত্র দিয়ে যারা ছিল এই জাহাজটিতে তাদেরকে কিন্তু তারা নৃশংসভাবে কুপিয়ে কিন্তু এখানকে 5 জনকে কিন্তু তারা হত্যা করে। এছাড়াও যে 3 জন ছিল তারা কিন্তু খুব মুমূর্ষু অবস্থায় ছিল। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে সেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এছাড়াও যেই ঘটনাটি ঘটেছে এই বিষয়ে কিন্তু তারা তদন্ত করছে। আসলে তদন্ত সাপেক্ষে তারা বলতে হবে আসলে ঘটনাটি আসলে কি ঘটেছিল। এছাড়াও যে আইনি যে পদক্ষেপ তারা কিন্তু এটি কিন্তু এখন পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছে এবং কি তারা পরবর্তীতে জানাতে হবে আসলে। বিধান, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদী আমলে জনপ্রশাসনে দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রয়োজন ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে নষ্ট করে দেওয়া হয়েছে। তাই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশাসন কমিশন, সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভায় সরকারের সেবার মান নিশ্চিতের জন্য জনপ্রশাসনের দায়িত্বে নিযুক্ত কর্মচারীদের দায়িত্বে বিকেন্দ্রীকরণ এবং কাজের তত্ত্বাবধানের ওপর জোর দেন আলোচকেরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। দেশ স্বাধীনের পর প্রতিটি রেজিমে নাম ভিন্ন থাকলেও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু এগুলো একটাও আলোর মুখ দেখেনি। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন অধ্যাপক আবু নোমান। সরকারের সেবার মান নিশ্চিত করতে হলে জনপ্রশাসনের দায়িত্বে নিযুক্ত কর্মচারীদের দায়িত্বে বিকেন্দ্রীকরণ এবং কাজের তত্ত্বাবধান করতে হবে বলেও জানান তিনি। আমরা আশা করি যে এবারের যে সংস্কার কমিশন গঠন এটি কিন্তু অন্য সংস্কার কমিশনের চেয়ে ভিন্ন। গেল ফ্যাসিবাদী আমলে জনপ্রশাসনকে ভঙ্গুর করা হয়েছে, অন্যায়ভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিতের দায়িত্ব জনপ্রশাসনের। অতীতের ন্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে যেন আর নষ্ট করতে না পারে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান কমিশনের এই সদস্য। অতীতে গত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি এই
দায়িত্ব পালনের ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা প্রয়োজন ছিল, সে প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এটা যারা অনেকে বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারকে নষ্ট করা হয়েছে, চেক অ্যান্ড ব্যালেন্সকে নষ্ট করা হয়েছে, সেটা যেন না হয়। জনগণের শক্তি বড় শক্তি, তাই জবাবদিহিতা নিশ্চিতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। তাহলে আমার মনে হয় যে এই অ্যাপসটি চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2022 ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, নবীন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মজীবনে একাডেমির প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। দেশের সমুদ্র সীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সকালে মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হল নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের কমিশন লাভ অনুষ্ঠান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই সময় নৌপ্রধান বলেন, দেশের সমুদ্র সীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষায় নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, নবীন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মজীবনে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নৌবাহিনীর সদস্য হিসাবে তোমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে সেই সকল নাবিকদের নেতৃত্ব প্রদান করবে যারা তাদের পূর্বসূরীদের তুলনায় অধিকতর দক্ষ ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ। আর তাই নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা ও আধুনিক প্রযুক্তিতে তোমাদের দক্ষতা অর্জন আবশ্যক। বাংলাদেশ নৌবাহিনীর 36 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 42 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে 7 জন নারী কর্মকর্তা রয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কিনছে 6টি নতুন জাহাজ। জাহাজে নিয়োগ প্রাধান্য দেওয়া হবে দেশীয় মেরিনারদের। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে কথা জানান নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালানো এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ফেনীর সুলতানাপুর থেকে মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। সোমবার নগরের পুলিশ লাইন মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি জানায়, 16 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে 16 শহরে শপিং কমপ্লেক্সের সামনে মিঠুন ও তার সহযোগীরা লাঠি সোঁটা, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রদের ওপর হামলা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠুন নগরীর কাতালগঞ্জ চকবাজার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অন্যতম সহযোগী। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির 96তম খোসরোজ শরীফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের 16 শহরস্থ এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা সহ গণ্যমান্য ব্যক্তিরা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।